ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বললেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দা, তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বান্দা, তোর মালের লাভ এবং লস, তোর মালের লাভ হইতে পারে, লস হইতে পারে। কৃষি কাজ করছো, কষ্ট করে পাট বুনাইছো, পাট তোমার ঘরে উঠাইতে নাও পারো, কিন্তু না পারলে আল্লাহকে গালি দেওয়া যাবে না। এটা তোমার লস দিয়ে আল্লাহ পরীক্ষা নিল যে তুমি লস হওয়ার পর আল্লাহ শুকরিয়া ছেড়ে দিলে নাকি তারপরও শুকরিয়া আদায় করলে, এটা হবে তোমার পরীক্ষা। ও বান্দা, এরপরও যদি তুমি পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু আল্লাহর ওই জাহান্নামের পাকড়াও তোমাকে ঘেরাও করবে, জাহান্নামের ফেরেশতা ধরে ধরে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এজন্য তোমার ক্ষতি হইতেছে তাও শুকরিয়া করতেছো, লাভ হওয়া এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা যাকে অটল সম্পদের মালিক বানাইছে, ওই সম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করতেছো এটাও পরীক্ষা নেওয়া হবে। যদি তুমি খারাপ রাস্তায় ব্যয় করো, কাল কিয়ামতের দিন হিসাব করে করে তোমাকে জান্নাতে যাইতে হবে। যদি তুমি ধরা খেয়ে যাও, তোমার মালগুলো তুমি খারাপ রাস্তায় ব্যয় করেছো, তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবা। যখন তুমি ধরা খেয়ে যাবা, বলবে যা যা জাহান্নামে চলে যা। ও দুনিয়ার মুসলমান, লাস্ট ফিনিশিং হইতেছে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেবে। এতগুলো পরীক্ষা নিল, এর মধ্যে তুমি ধৈর্য ধারণ করতে পারলে নাকি পারলে না। যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে তুমি জাহান্নামে হয়ে যাবা। এজন্য সমস্ত বিপদ আপদ আসলে পরে আমরা কি করব? ধৈর্য ধারণ